আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আমি মিনাজুর রহমান স্বাক্ষর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনকে রুট করা যায়। আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড ফোন রুট করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তবে এর মধ্যে আমার আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটা হলো কিং রুট। তো প্রথমেই আমি আপনাদেরকে একটি সফটওয়্যারের লিঙ্ক দিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটির উপরে দেখেন একটি লিঙ্ক চলে এসেছে রুট চেকার এই সফটওয়্যারটির। এবং যদি ওয়েবসাইট থেকে দেখেন তাহলে ভিডিওটির নিচে দেখেন, অর্থাৎ ফুল স্ক্রিন এডিট মোড থেকে বের হয়ে আপনি নিচে দেখেন যে একটি লিঙ্ক আছে। তো আপনি এটা ডাউনলোড করে নেন। এই লিঙ্ক থেকে ডাউনলোড করার পর আপনি রুট চেকারে ইনস্টল দেন। ইনস্টল দেওয়ার পর আপনি এখানে দেখুন ভেরিফাই রুট স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। এখন দেখুন আমার কিন্তু এই ফোনটি রুট করা নাই, তাই এখানে বলা আছে যে সরি, রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। তো এখন আমি দেখাচ্ছি এই অ্যান্ড্রয়েড ফোনটাকে কিভাবে রুট করা যায়। তো প্রথমে আপনাকে কিং রুট নামে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি আপনি যদি আমার আর কি ইউটিউবের মধ্যে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটির উপরে দেখুন চলে এসেছে লিঙ্কটা। এবং যদি ওয়েবসাইট থেকে দেখেন তাহলে আপনি ওই ভিডিওটির নিচে পাবেন এর ডাউনলোড লিঙ্কটা। তো আমি এটাকে ইনস্টল দিচ্ছি, আপনারা এটাকে ডাউনলোড দিয়ে ইনস্টল দেন। ইনস্টল করার পরে আপনি ওপেন করুন। ওপেন করার পরে আপনি দেখুন এখানে একটি লক বাটন চলে এসেছে। ও তার আগে আরেকটি কথা, সেটা হলো আপনার ফোনটি কিন্তু অবশ্যই ডাটা কানেকশন অফ থাকতে হবে। যদি আপনি ডাটা কানেকশন অন রেখে দেন তাহলে কিন্তু আপনার এই আর কি কিং রুট সফটওয়্যার থেকে আরও কিছু অফিসিয়াল সফটওয়্যার অটোমেটিক নেমে যাবে, এবং এতে অনেক সময় লাগবে রুট হতে। তো আপনি অবশ্যই আপনার ডাটা কানেকশনটা অফ করে নিন। এরপরে আপনি জাস্ট এই লক বাটনটাতে ক্লিক করুন। বাস, বেশিক্ষণ লাগবে না আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটি রুট হতে। আর একটি কথা, সেটা হলো এই সফটওয়্যার দিয়ে আপনি প্রায় সব 95% আর কি এই পর্যন্ত যে অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হয়েছে সবগুলো প্রায় রুট হয়। কিছু ব্যতিক্রম থাকতে পারে, তবে আমার দেখা বেশিরভাগই হয়েছে। এখন দেখুন এখানে একটি রাইট চিহ্ন এসেছে। আহ, তারপর আপনি ওই নীল বাটনটাতে ক্লিক করবেন এবং দেখুন এখানে চলে এসেছে, এবং এটাকে ওকে ওকে ক্লিক করবেন। এবং দেখুন এখানে আপনি রুটের মাধ্যমে কি কি করতে পারবেন। আপনারা তো জানেন, যারা রুট বুঝেন তাদেরকে আর কিছু বলতেই হবে না। আপনারা বাস আপনি রুট করা সেটটাকে এনজয় করতে পারবেন। এবং যারা জানেন না তাদের জন্য বলতেছি, আপনি রুট করলে যে কোনো সিস্টেম ফাইলকে আনইনস্টল করতে পারবেন, যে কোনো কিছুকে চেঞ্জ করতে পারবেন। এক কথায় এই অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি হ্যাক করে ফেললেন, পুরোপুরি হ্যাক করে ফেললেন। আপনি এমনও করতে পারেন জেলিবিন থেকে আপনি কিটক্যাটে যেতে পারেন। তো এভাবে আরো বিভিন্ন কাজ করা যায়। তো এগুলো কাজের বিষয় আমি আমার গ্রুপের ফাইলের মধ্যে দিয়ে দেব, যে কি রুট করলে আসলে কি কি করা যায়, রুটের প্রয়োজনীয়তা। আর যারা জানেন তারা তো জানেনই, ভালো কথা। এবং তো এই পর্যন্তই আজকে টিউটোরিয়াল। আশা করি আপনার টিউটোরিয়ালটা উপকারে আসবে। আর আরেকটি কথা, যে আপনার মোবাইলের যদি কোনো সমস্যা হয় এই রুট করার মাধ্যমে। ও আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সরি। আর সেটা হলো, আমি যে রুট করলাম এটাকে রুট চেকার দিয়ে আমি একটু এখন চেক করে দেখে দিচ্ছি। দেখুন এখন কিন্তু এটা এথরাইজ টিপেন্ড করে দেখুন, কংগ্রেচুলেশন, রুট এক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস, অর্থাৎ আমার এই সেটটি রুট হয়েছে। এটা আপনি পরে চেক করে নেবেন আপনার সেটটা আসলে রুট হলো নাকি, সফটওয়্যারটা সেট আপ দেওয়ার পরে আর কি, এই কাজগুলো হওয়ার পরে। আর একটা কথা, সেটা হলো আপনারা জানেন রুট করলে সিস্টেম ফাইলও আনইনস্টল করা যায়, যেমন এই ব্রাউজার, যেমন এই মেসেজিং, এগুলোও কিন্তু আনইনস্টল করা যাবে, ডিলিট করা যাবে। এক কথায় সব কিছুই করা যাবে। পুরো আপনার যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আছে এটার কন্ট্রোল আপনার কাছে চলে আসবে। তো আপনি যদি পাকামি করিয়া কোনো কিছু করেন, ডিলিট করে দেন বা আনইনস্টল করে দেন যাতে সেটের সমস্যা হয়, এবং এর জন্য আমরা দায়ী থাকবো না, এর জন্য টিউটোরিয়ালস বিডি দায়ী নিবে না। সবাইকে ধন্যবাদ।